আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার অসীম দয়া ও রহমতে সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম জান্নাতে কে প্রবেশ করবে? সর্বপ্রথম জান্নাতে যিনি প্রবেশাধিকার লাভ করবেন, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তার উম্মত সমূহের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করা তারই উম্মত। আল্লাহর কৃতজ্ঞে প্রদত্ত বিশেষ সম্মান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় কারাঘাত করব, আমি জান্নাতে প্রথম সুপারিশকারী হব। মুসলিম 197 নং হাদিস। তিনি আরও বলেন, আমি জান্নাতের নিকট এসে তার দরজা খুলতে বলবো। দারোয়ান ফেরেশতা বলবেন, কি আপনি? আমি বলবো, মুহাম্মদ। দারোয়ান বলবে, আমি আদিষ্ট হয়েছি যেন আপনার পূর্বে অন্য কারো জন্য দরওয়াজা না খুলি। তিনি আরও বললেন, আমরা দুনিয়ায় সর্বশেষে এসেছি, আখেরাতে সর্বপ্রথমে কিয়ামতে উপস্থিত হব এবং আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। বুখারী 238 নং হাদিস। এ উম্মতের মধ্যে সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তা হলো মুহাজিরিনের। সহিহ 835। বিচারের দিন মুমিনরা মাত্র জোহর থেকে আসর সময় কোনো অবধি অপেক্ষা করবে, অতঃপর তাদেরকে জান্নাতে প্রবেশাধিকার দেওয়া হবে। সে কি আনন্দের দিন, যেদিন ফেরেশতাগণ তাদেরকে সম্মানের সাথে চিরসুখময় বেহেশতের দিকে দলে দলে পথ দেখিয়ে নিয়ে যাবেন। কত কষ্ট ভোগা ও দেখার পর যখন জান্নাতের দরজায় পৌঁছাবে, তখন ফেরেশতাগণ তাদেরকে সালাম ও স্বাগতম জানাবেন। মহান আল্লাহ বলবেন, যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাও। যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম ও শান্তি, তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করার জন্যে জান্নাতে প্রবেশ করো। জুবার 73। এই জান্নাত হলো সেই মুমিনদের পুরস্কার যাদের বিশ্বাস, কথা ও কর্ম শুদ্ধ ছিল, যাদের অন্তর ছিল নির্মল, কথা ছিল উত্তম এবং কর্ম ছিল সৎ। তবে বেহেশতে পৌঁছানোর আগে কিছু কষ্ট স্বীকার অবশ্যই করতে হবে। জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের উপর স্থাপিত পুল আছে, সেই পুল পার হয়ে যেতে হবে জান্নাতে। পুল পার হওয়ার আগে মুমিনদের আপোষের দেনা পাওনা প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করা হবে। জান্নাতে প্রবেশের জন্যে আমাদের শেষ নবী আল্লাহর দরবারে সুপারিশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বরকতময় মহান আল্লাহ কিয়ামতের দিন সকল মানুষকে একত্রিত করবেন। অতঃপর মুমিনগণ দাঁড়াবে, এমনকি জান্নাতেও তাদের নিকটবর্তী করে দেওয়া হবে, যার কারণে তাদের জান্নাতের যাওয়া ইচ্ছা প্রবল হয়ে যাবে। সুতরাং তারা আদম আলাইহিস সালামের নিকট আসবে, অতঃপর বলবে, হে আমাদের পিতা, আমাদের জন্য আল্লাহর কাছে জান্নাত খুলে দেওয়ার জন্য আবেদন করুন। তিনি বলবেন, তোমরা কি জানো না যে একমাত্র তোমাদের পিতার ভুলের তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করছেন? সুতরাং আমি এর যোগ্য নই। তোমরা আমার ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতঃপর তারা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি এর উপযুক্ত নই, আমি আল্লাহর খলিল ছিলাম বটেই, এত উচ্চ মর্যাদার অধিকারী নয়। অতএব তোমরা
মুসা আলাইহি ওয়াসাল্লামের নিকট যাও। সরাসরি কথা বলেছেন, ফলে তারা মুসা আলাইহিস সালামের নিকট যাবে। কিন্তু তিনি বলবেন, আমি এর যোগ্য নই। তোমরা আল্লাহর কালেমা ও তার রূহ ঈসার নিকট যাও। কিন্তু ঈসাও বলবেন, আমি এর উপযুক্ত নই। অতঃপর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসবে। সুতরাং তিনি দাঁড়াবেন, অনুমতি দেওয়া হবে, আর আমানত ও আত্মীয়তার বন্ধনকে ছেড়ে দেওয়া হবে। সুতরাং উভয়ে পুলসিরাতের দুদিকে ডানে ও বামে দাঁড়িয়ে যাবেন। অতঃপর তোমাদের প্রথম দল বিদ্যুৎ গতিতে অতি দ্রুত বেগে পুল পার হয়ে যাবে। তখন আবু হুরায়রা বললেন, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক। বিদ্যুতের মতো গতিতে পার হওয়ার অর্থ কি? তিনি বললেন, তোমরা কি দেখোনি যে কিভাবে চোখের পলকে যায় ও আসে? অতঃপর তৃতীয় দল বাতাসের মতো গতিতে পার হবে। অতঃপর পরবর্তী দল পাখির মতো এবং মানুষের দৌড়ের মতন গতিতে তাদেরকে নিজ নিজ আমল সিরাত পার করানো হবে। আর তোমাদের নবী পুলসিরাতের উপর দাঁড়িয়ে থাকবেন। তিনি বলবেন, হে প্রভু, বাঁচাও বাঁচাও। শেষ পর্যন্ত তাদের আমলগুলো অক্ষমই হয়ে যাবে। এমনকি কোনো ব্যক্তি পাছা ছেঁচড়াতে ছেঁচড়াতে পুল সিরাত পার হবে। আর সিরাতের দুই পাশে আকরা জ্বলে থাকবে। যাকে ধরার জন্য আদৃষ্ট থাকে ধরে নেবে। অতঃপর কিছু লোক জখম হলেও বেঁচে যাবেন, আর কিছু লোককে মুখ থুবড়ে জাহান্নামে ফেলা হবে। সেই সত্তার কসম যার হাতে আবু হুরায়রার প্রাণ আছে, নিশ্চয়ই জাহান্নামের গভীরতা 70 বছরের দূরত্ব পথ। সহিহ মুসলিম 195 নং হাদিস।